Hi, this is Sanjida, and in this 2025, I bought myself a film camera. অনেকে হয়তো অবাক হচ্ছে যেখানে 2025 সালে সবাই মডার্ন সব ডিভাইস কিনছে, আমি কেন একটা ফিল্ম ক্যামেরা কিনতে গেলাম। সো আমি যে ক্যামেরাটি কিনেছি সেটা হচ্ছে Kodak Ektar H35 অ্যান্ড এই ক্যামেরাটা আমি অনেকদিন থেকে প্ল্যান করছিলাম কিনবো। যখনই আমি একটা ফিল্ম ক্যামেরা কিনতে চেয়েছি আমার ফার্স্ট চয়েস ছিল এই ক্যামেরাটি, অ্যান্ড এর একটা হাফ ফ্রেম ক্যামেরা। প্লাস আনবক্স ইট, অ্যান্ড এটা আনবক্স করতে করতে আমি তোমাদেরকে স্টোরি বলবো কেন আমি আসলে ফিল্ম ক্যামেরা কিনেছি। আচ্ছা, আনবক্সিংয়ের ড্রামা শেষ, একটা মজার কথা বলি। আমি হচ্ছে এটা আগেই আনবক্স করেছিলাম বিকজ আমি ওয়েট করতে পারছিলাম না আফটার বাইং দ্য ক্যামেরা। আমি হচ্ছে রিল অলরেডি ইনসার্ট করেছি, দ্যাটস আই এম নট ওপেনিং ইট। এখানে হচ্ছে ভিতরে আমি হচ্ছে ফুজি ফিল্মের একটা 400 রিলস এখানে দিয়েছি। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এই ক্যামেরাটা নিয়ে, সেটা হচ্ছে এখানে 72 ফটোস তোলা যায়। লাইক 35-এর একটা রিল ঢুকালে আমরা 72 ফটোস মানে ডাবল ছবি ক্লিক করা যায় বিকজ ইটস এ হাফ ফ্রেম ক্যামেরা। এগুলো নিয়ে এক্সপ্লেনেশন আর না দেই, কারণ হচ্ছে আমি ক্যামেরা এক্সপার্ট কেউ না। বাট আমি যখন এই ক্যামেরাটা নিয়ে সার্চ করছিলাম আমার কাছে এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে যে ইফ আই বাই এ রিল দেন আমি হচ্ছে ডাবল ছবি তুলতে পারবো। সো এটা খুবই এক্সাইটিং একটা ব্যাপার। অ্যাজ এ বিগিনার আমার মনে হয় যে আমাদের বাজার আমরা স্টুডেন্ট তাদের জন্য এটা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা ক্যামেরা। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাসায় হচ্ছে সেলিম মামা আসতো, আমার মনে আছে, অ্যান্ড আমাদের ফ্যামিলি সবার ছবি তুলে দিত তার ফিল্ম ক্যামেরা দিয়ে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমাদের ফিল্ম ক্যামেরাতে পুরো ফ্যামিলির ছবি তোলা হতো। অ্যান্ড অ্যাজ এ 90s কিড আমাদের মনে হয় যারা যারা আমরা ওই জেনারেশনের আমাদের সবারই এরকম স্মৃতি আছে যে ছোটোবেলার ছবিগুলো এরকম ফিল্ম ক্যামেরায় তোলা হতো। তো আমার ছোটোবেলার অনেক স্মৃতি আছে, অ্যান্ড যখনই আমি ওই ছবিগুলো দেখি খুব নস্টালজিক হয়ে যায়। ফিল্ম ক্যামেরাটা হচ্ছে আমাদের স্মৃতিগুলোকে ধরে রাখার একটা সিম্বল। তো এই জন্য আমি আসলে একটা ফিল্ম ক্যামেরা কিনতে চেয়েছিলাম। ফিল্ম ক্যামেরা নিয়ে আরেকটা মজার ব্যাপার হচ্ছে ফিল্ম ক্যামেরায় আমরা ছবি তোলার পর ইনস্ট্যান্ট দেখতে পারি না, যেটা কিনা বর্তমানে আমাদের মোবাইলে যখন আমরা ছবি তুলি ইনস্ট্যান্ট আমরা চেক করি যে আমরা কেমন ছবি তুললাম, এবং একটা পছন্দ না হলে আমরা অনেক ছবি তুলি। কিন্তু ফিল্ম ক্যামেরাতে আমরা একটা ছবি তোলার পর সেটা আমরা দেখতে পাই না, অ্যান্ড আমরা জানি না আসলে সেই ছবিটা কেমন এসেছে আনটিল আমরা এটাকে স্ক্যান করে বা প্রিন্ট আউট করে বা ডেভেলপ করার পর আমরা দেখতে পারি। এটা খুবই এক্সাইটিং একটা ব্যাপার যে একটা ছবি তোলার পর আমরা অপেক্ষা করছি যে আমাদের ছবিটা কেমন হয়েছে সেটা দেখার জন্য। এই যুগে এই যে অপেক্ষার যে ব্যাপারটা, এই অপেক্ষার যেই অনুভূতিটা, এটা পাওয়ার জন্য একটা ফিল্ম ক্যামেরা কেনাই যায়। অ্যানাদার থিং অ্যাবাউট ফিল্ম ক্যামেরা হচ্ছে এইটার কালার। এই ফিল্ম ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলি এত সুন্দর গ্রেইনি কালার আসে, আমার কাছে মনে হয় যে এইটা আমরা অনেক দামি ক্যামেরা দিয়ে তোলার পরেও ছবি এত সুন্দর এত কালার আসে না। আমরা দেখা গেছে এডিট করে এই কালারগুলো আনতে চাই। Kodak Ektar H35 ক্যামেরাটি একটা বিগিনার ফ্রেন্ডলি ক্যামেরা, যারা কিনা আমার মতো ফিল্ম ক্যামেরা দিয়ে নিজেদের মেমোরিগুলোকে রেখে দিতে চাও তারা চাইলে এই ক্যামেরাটি কিনতে পারো। কেউ যদি এই ক্যামেরা বিষয়ে আরো বেশি ডিটেলসে জানতে চাও আমাকে কমেন্ট করে জানাবে, দেন আই উইল মেক অ্যানাদার ভিডিও যেখানে আমি এটার ইউজেস অ্যান্ড এভরিথিং, রিল লোড করা অ্যান্ড রিল আনলোড করা সব কিছু দেখিয়ে একটা ভিডিও মেক করব, যাতে করে তোমরা সহজেই এই ক্যামেরাটি ইউজ করতে পারো। এই ক্যামেরাটা ছাড়াও কিন্তু আরো অনেক ক্যামেরা রয়েছে, অনেক বাজেট ফ্রেন্ডলি ক্যামেরা রয়েছে, তোমরা চাইলে ওই ক্যামেরাগুলোও দেখতে পারো। আমাদের ছোটবেলায় প্রথম হাঁটতে শেখা, আমাদের ছোটবেলায় প্রথম কোথাও কোনো অনুষ্ঠানে যাওয়া, বা আমাদের ছোটবেলায় প্রথম কোনো পুরস্কার জেতা, অথবা আমাদের বাবা মায়ের সাথে কোনো স্মৃতি, অনেক স্মৃতি আছে যেগুলো আমাদের পুরনো এই ফিল্ম ক্যামেরাগুলোতে ধারণ করা হয়েছে ছোটবেলায়। আমরা বড় হয়ে গিয়ে আধুনিক হয়ে গিয়ে যতই ডিভাইস কিনি না কেন আমাদের যে নস্টালজিক মেমোরিগুলো আছে সেগুলো আসলে এই ফিল্ম ক্যামেরার সাথে অনেক বেশি জড়িয়ে আছে। সবাই হয়তো আমার মতো করে ভাবে না, হয়তো বা সবার ফিল্ম ক্যামেরা পছন্দও না। আমি না হয় একটা ফিল্ম ক্যামেরা নিয়ে কিছুটা ওল্ড স্কুলই থেকে গেলাম।